আমাদের মতো যদি আপনাদের অ্যাডভেঞ্চার করার ইচ্ছে থাকে তাহলে এই রাস্তা দিয়ে আসুন। হাই গাইস, আপনারা যে সামনে হাইওয়েটা দেখতেছেন সেটাই 127B ন্যাশনাল হাইওয়ে। সেই হাইওয়েটাই ধরে আমরা যাব শ্রীরামপুর। এই জায়গাটায় অনেক ভিড় থাকে সব সময়, মানুষ এখানে এসে প্রচুর ফটো ওঠে এবং ভিডিও শ্যুট করে। তাই এখন দুপুরবেলা খুব রৌদ্র, সেই জন্য হয়তো মানুষ খুব কম। আপনি যে উঁচু রাস্তাটা দেখতেছেন সেটাই ন্যাশনাল হাইওয়ে। সামনেই 127B ন্যাশনাল হাইওয়ে। আমরা এটাতে উঠতেছি এখন। ওটার জন্য 3-4টা রাস্তা আছে এইখানে, ওটার জন্য 3-4। এখানে হাইওয়েতে উঠতে গেলে অনেক সাবধানে উঠতে হবে, কারণ এখানে অনেক স্পিডে গাড়ি চলাচল করে। ট্রাফিক ব্যবস্থা এখনও আরম্ভ হয়নি। এটা একদম নতুন হাইওয়ে, কোনো জায়গায় এখনও কাজ চলতেছে, সো ট্রাফিক ব্যবস্থা এখনও ভালো করে হয়নি, সো স্পিডে সবাই গাড়ি চালায়। রাস্তাটা একদম নতুন এবং মসৃণ, সো সবাই 127B মানে 127B রাস্তা দিয়ে শ্রীরামপুর। বাট এখানে আসে দেখি পাগলাহাট পার হয়ে যে রাস্তাটা আছে এইখানে এখনো বানানো হয় নাই। দেখি সামনে দেখি বানানো আছে কি নাই। এইটা আমাদের ডান দিকে পাহাড়, এই যে ডান দিকে পাহাড়। এই রাস্তাটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, এখনো ভালো করে চালু হয়নি রাস্তাটা। সো অনেকগুলো জায়গায় রাস্তার কাম চলতেছে। আশা করি সামনে ভালো রাস্তা পাবো, বাট রাস্তা নাই, বাট সামনে রাস্তা আছে এখনো বানা। ভালো রাস্তা দেখে আমরা আসছিলাম, বাট সামনে অনেক রাস্তা খারাপ। পার হয়ে গেছি পাগলাহাট পার হয়ে, রাস্তা বাইপাস এইখান দিয়ে দিয়েছে, ওইখানে আন্ডার কনস্ট্রাকশন রাস্তা। এটা বাইপাস করে দিছে আপ টু কুমারগঞ্জ পর্যন্ত। আমার তো রাস্তা জানা নেই, এইখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে 2 কিলোমিটার পরে কুমারগঞ্জ, রাস্তাটা একবার দেখাও। 2 কিলোমিটার পরে কুমারগঞ্জের ওই দিক থেকে ভালো রাস্তা, কিন্তু কুমারগঞ্জ পর্যন্ত এরকম রাস্তাই আমাদের যেতে হবে। রাস্তার কন্ডিশন একদমই খারাপ। আমাদের মতো যদি আপনাদের অ্যাডভেঞ্চার করার ইচ্ছে থাকে তাহলে এই রাস্তা দিয়ে আসুন। 200-300 মিটার পর পর কালভার্ট, 200-300 মিটার পর পর রাস্তা খারাপ। এদের সামনের অবস্থা। আমরা আজকে যাইতেছি শ্রীরামপুর, একদম সম্পূর্ণ নতুন রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে এর আগে কখনো আসিনি, আজকেই ফার্স্ট। দেখি কি রকম এক্সপিরিয়েন্স হয়, আপনাদের সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা কি রকম হয়, রোড এক্সপিরিয়েন্স, জায়গা এক্সপিরিয়েন্স সবগুলা। তামাহাট পাওয়ার পরে রাস্তাটা অনেক ভালো লাগতেছে, রাস্তাটা ভালো। তামাহাটের পরে রাস্তাটা ভালো, কুমারগঞ্জ থেকে তামাহাট অব্দি কিছুটা খারাপ, তারপরে রাস্তাটা ভালোই লাগতেছে। শ্রীরামপুর 14 কিলোমিটার, দেখি সামনে রাস্তা কি রকম হয়। এখান থেকে শ্রীরামপুর প্রায় 14 কিলোমিটার। এখন রাস্তাটা অনেক ভালো লাগতেছে, দেখি সামনে কিরকম। অবস্থা খারাপ, এখানে রাস্তার কাজ চলতেছে, অনেক ধুলো বালু। এর মধ্যে আমরা এখন শ্রীরামপুর রেটে। এই রেল রাস্তাটা প্রচুর ব্যস্ত থাকে, সব সময় ট্রেন যাওয়া আসা করে, ট্রেন আসতেছে। সো রেল ক্রসিংয়ে আমরা বসে আছি, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে এখানে। বাট এই হাইওয়েতে সামনে গিয়ে আমরা পাবো 27 নাম্বার ন্যাশনাল হাইওয়ে। এখন আমরা যাচ্ছি 127B মানে 127B ন্যাশনাল হাইওয়ে দিয়ে। সামনে পাবো 27 নাম্বার ন্যাশনাল হাইওয়ে।
সামনে ধুলোবালি দেখে আপনাদের মনে হতেই পারে আমরা মরুভূমি দিয়ে যাচ্ছি, বা না, এটা রাস্তার কাজ চলতেছে, আমরা রাস্তা দিয়ে যাইতেছি। শ্রীরামপুর আমরা পেয়ে গেছি শ্রীরামপুর। এখানে অনেক চেকপোস্ট, মানে এখানে ট্রাক সবগুলোই চেক হয়। সো এইখানে সবসময় অনেক ভিড় থাকে, ট্রাকের, দু স্টেটের পুলিশের সবসময় ভিড় থাকে। শিলিগুড়ি 208 কিলোমিটার, বড়াহি শনিমালিপুর 38 কিলোমিটার। এই জেলা থেকে আরম্ভ হল ওয়েস্ট বেঙ্গল। আমরা অফিসিয়ালি এন্ট্রি করলাম ওয়েস্ট বেঙ্গলে। কাজ করে থাকে আরো বাইরে বাড়ি আমি সিভিলে বসে একটা জিনিস, আমরা প্রায় 3 কিলোমিটার বা 2 কিলোমিটার থেকে আসতেছি, শুধু ট্রাকের লাইন, শুধু ট্রাক, ডাম্পার আর ওয়েল ট্যাঙ্কারের লাইন, এগুলো